الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায়। এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি, সবই বলিব কিন্তু তোমায় আর সমুয়াল্লার চেয়ে বড় তুমি হও, আর সমুয়াল্লার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে। প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে যাবেন। হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم المسلم من سلم المسلمون من لسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সরওয়ারে আলমের শানে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার ফারে আমেনার যেথায় ঘর খুদারি করুণায় কাউসার হয়ে যারে সে বারংবার বালাগাল উলা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقت سینائے سوجان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিমবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, সচিব এবং অর্থ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত উলামায়ে কেরাম, সমাবেত সুধী মণ্ডলী, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আগামী দিনের ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ প্রাণপ্রতিম ছাত্র তরুণ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও ভগ্নেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হলো সুন্নত, সুন্নত পালন না করলে গুনাহ হয় না। দোয়ার থেকে মাহরুম হয়ে গেলেন, দোয়া পেলেন না, বঞ্চিত হয়ে গেলেন। আর যদি সালামের জবাব না দেন, সালামের জবাব দেওয়াটা কি মাত্র কয়েকজনের মতে ওয়াজিব না সবার মতে ওয়াজিব? আপনারা একটু জবান খুলে কথা বলুন, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা কি? আমি আপনাদের খেদমতে পুনরায় সালাম পেশ করছি। আশা করি ওয়াজিবের প্রতি আপনারা যত্নবান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে হাজারো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মাহবুদ আমাদেরকে পশ্চিমবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার, কোরআনে কারীমের আলোচনা শোনার, করার, আসার এবং বসার তৌফিকটুকুন যেই মহান আল্লাহ দান করলেন, সর্বপ্রথম সেই রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মেন পাওয়ার যেই পরিমাণ আলহামদুলিল্লাহর আওয়াজ, কিন্তু সেই পরিমাণ হয় নাই। আলহামদুলিল্লাহ বললে কার প্রশংসা করা হয়? আরো জোরে বলতে হবে কার? আপনারা আল্লাহর নাম নিতে কি ভয় পান? সীমান্ত এলাকা তো আপনাদের থেকে অনেক দূরে, কি বর্ডার দূরে না? যারা আল্লাহর নাম নিতে ভয় পায় তাদেরকে দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে বলে আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, যেই মহান আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যখন কোন সম্প্রদায় বসে বসে আল্লাহকে স্মরণ করে, জিকিরের হালকার মধ্যে যখন বসে যায়, আল্লাহকে যখন ডাকতে থাকে, আল্লাহকে যখন ইয়াদ করতে থাকে, তার চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে যায়। ফেরেশতারা ওই মজমাকে, ওই মাহফিলকে, ওই তাফসীরুল কোরআন মাহফিলকে ঘিরে রাখে। রব্বুল আলামিনের ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়, আর আকাশ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে আরেকটি উত্তম মজমা, উত্তম মাহফিলের আয়োজন করে জমিনের বান্দাদের কথা আল্লাহ আরশ আজিমে আলাপ করতে থাকেন। আল্লাহ পাকের আলোচনার সাবজেক্ট, বিষয়বস্তু হতে আমরা পেরেছি, এতে কি আপনারা নারাজ না খুশি? সাহাবায়ে কেরামের আওয়াজে সারা পৃথিবী একদিন থরথর করে কেঁপে উঠেছিল। সম্মানিত হাজিরিন, সেই মানুষগুলোর আজকে অভাব, যারা সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহর ভয়ে তটস্থ থাকতেন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহ পাকেরই প্রশংসা করা হয়। প্রশংসার শুধুমাত্র মালিক, কেবলমাত্র মালিক, একমাত্র মালিক কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে কে? সম্মানিত উপস্থিতি, বদরের ময়দান, জঙ্গে বদর, 313 জন আসহাবদেরকে নিয়ে মক্কার আনসার মুহাজির মিলিয়ে 16 রমাদান বদরের প্রান্তরে, বদর কুয়ার পাশে আল্লাহর নবী আসলেন। মুসলমানদের মেন পাওয়ার, সৈন্যের সংখ্যা মাত্র 313 জন, আর কাফের কত? 1000 মেন পাওয়ার নিয়ে তারা বদরের রণাঙ্গনে আসছে। মুসলমানদের ঘোড়া মাত্র 2টি, তাদের শত শত ঘোড়া। মুসলমানদের উট মাত্র 70টি, তাদের উট হচ্ছে 170টি। সুসজ্জিত বাহিনী নিয়ে আসছে। ভাই ভাইয়ের সাথে লড়াই করবে, চাচা বাতিজার সাথে লড়াই করবে, ছেলে তার বাবার সাথে লড়াই করবে, শ্বশুর তার জামাইয়ের সাথে লড়াই করবে। একদিকে আমিনুল উম্মত হযরতে আবু উবায়দা, আর একদিকে হযরতে আবু উবায়দার পিতা, একদিকে হযরতে আলী, আর একদিকে তার সহোদর ভাই আকিল ইবনে আবু তালেব, একদিকে আল্লাহর রসুল, আর একদিকে আপন চাচা হযরতে আব্বাস, একদিকে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রতিপক্ষ হচ্ছে হুজুরের বড় জামাতা আবু নাস, জয়নবের স্বামী, জ্যেষ্ঠ জামাতা। একদিকে আবু বকর সিদ্দিক, আর একদিকে আবু বকর সিদ্দিকের সন্তান, আপন সন্তান। ইমানের অগ্নি পরীক্ষা। মুসলমানেরা পিতার চাইতে ইসলামকে বেশি ভালো, কি কথা বলেন না কেন? জবাব দেন, ভালোবাসে কিনা? আজকের আবু উবায়দার তরবারির লক্ষ্যবস্তু হচ্ছে তার পিতা। সম্মানিত হাজিরিন, সালাতুল ফজরের পরে আল্লাহর পেয়ারা হাবিব সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছে, যদি আজকে শহীদের মর্যাদা লাভ করতে পারো তাহলে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্বালাময় বক্তব্য শুনে সাহাবায়ে কেরামদের রক্ত টকবক করতেছে। শুধু অনুমতির অপেক্ষায় আছে, ঝাঁপিয়ে পড়বে 1000 সৈন্যের উপরে। 313 জন মুসলমান, 2খানা মাত্র ঘোড়া, 2টি ঘোড়া। সম্মানিত হাজিরিন, হুজুরের বক্তব্যের মাঝখানে একটা তাগড়া যুবক, যার নাম হচ্ছে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলামারা চিনবেন তাকে, যুবক সাহাবী। রাসূলুল্লাহ বলছেন জান্নাতে সকল নবীদের উজির হবে 7 জন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের উজিরের সংখ্যা হবে, আমার হবে দ্বিগুণ 14 জন।
এই যে এই যুবকটি তোমাদের সামনে দাঁড়িয়ে আমার কাছে ফ্লোর চায়, কথা বলার সুযোগ চায়, এই যুবকটি 14 জনের একজন। সম্মানিত হাজিরিন, যুবকটি দাঁড়িয়ে বলছে, হুজুর অনুমতি দিলে আমার ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে পারি, আপনার পারমিশন ইজাজতের অপেক্ষায় আছে, আমাকে ফ্লোর দিবেন? হুজুর বলেন, দিলাম ফ্লোর, দাঁড়াও। মিকদাদ বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের লোকেরা বলেছে, মুসা তুমি এবং তোমার রব গিয়ে ফেরাউনের সাথে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানে বসে থাকলাম। হুজুর এমন কথা বলবো না আপনাকে, আমরা আপনার ডান দিকে আছি, আমরা আপনার বাম দিকে আছি, আমরা আপনার সম্মুখ ভাগে আছি, আমরা আপনার লেফট সাইডে পেছনে আছি, লড়াই করে করে যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষুগুলো জিন্দা থাকবে, আল্লাহু আকবার, আমাদের সারিত তরবারি কাফেরদের উপর চালিয়ে যাব, আপনাকে ছেড়ে দিয়ে কোথাও যাব না, আপনাকে ঘিরে আমাদের তরবারিগুলো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে। সম্মানিত হাজিরিন, মিকদাদ ইবনে আমরের এই জ্বালাময় বক্তব্য শুনে, বীরত্বপূর্ণ বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে বদরের মাঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, সারাটি জীবন আফসোস করে বলতেন, সেদিন মিকদাদ যেই জ্বালাময় ভাষণ দিয়েছিল মুসলমান বিদ্যের উদ্দেশ্যে, তার জবান থেকে সেদিনের বক্তব্য না এসে যদি বক্তব্যটা আমার জবান থেকে আসতো, কিয়ামত পর্যন্ত উম্মতের হৃদয়ে আমি জায়গা করে নিতে পারতাম। সম্মানিত হাজিরিন, মুসলমানরা ভয় করে কাকে? চিৎকার দিয়ে বলুন, কাকে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন ওই লোকেরাই যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মুমিনদের মনে পড়ে যায়। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। মুমিন ক্রাইম করতে পারে না, মুমিন দুর্নীতি করতে পারে না, মুমিন ওজনে কম দিতে পারে না, মুমিন মানুষকে খুন করতে পারে না, মুমিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, মুমিন মানুষকে গুম করতে পারে না। যার অন্তরের মধ্যে এই ভীতি রয়েছে, পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন একজন, তার নাম কি বলুন? আরো চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? যত ক্রাইম, যত দুর্নীতি, পৃথিবীর অনেক গোয়েন্দা বিভাগ অনেক খুনের ঘটনা ক্লু উদ্ধার করতে পারে না, কিন্তু রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন, সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। তুহাদ্দিসু, সংগঠিত হবে, আখবারাহা, সমস্ত ঘটনা, কোন জায়গায় কারা কোন মানুষটাকে খুন করেছে, হত্যা করেছে, জমিন বেদখল করে দিয়েছে, অত্যাচার করেছে, গুলি করেছে, খুন করেছে, কিয়ামতের মাঠে জমিন সাক্ষী দিয়ে বলতে থাকবে। পালাবার কোনো জায়গা আছে? এত আসতে বলেন, জায়গা আছে? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআনে মজিদের সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনেরা যখন আমি আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
যখনই আমার কালাম আল কোরআন যখন পাঠ করে তেলাওয়াত করে তখনই মুমিনের ঈমান বেড়ে যায়। পৃথিবীতে একটি মাত্র লিটারেচার আছে, কিতাব আছে, পুস্তক আছে, গ্রন্থ আছে, যেই গ্রন্থ তেলাওয়াত করলে পাঠ করলে মুমিনের ঈমান বাড়ে। ওই গ্রন্থের নাম বলুন নাকি? আরো জোরে বলুন, কি নাম? আল কোরআন পাঠ করলে মুমিনের ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, সেদিন বদরের রণাঙ্গনে পশ্চিমবাগ মানুষের হালাত দেখে বলতে হয়, বদরে নিয়ে যাচ্ছি 313 জন মুসলমান, 2টি মাত্র ঘোড়া, পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নিয়ে কাফেররা ঝাঁপিয়ে পড়বে। ওই পক্ষ ওইদিকে দাঁড়িয়ে আছেন আবু সুফিয়ানের শ্বশুর হিন্দ্রার বাবা উতবা, মুসলমানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করলেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের বীরদেরকে পাঠাও। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্য থেকে বেলাল এগিয়ে আসতে চেষ্টা করলেন, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেস এগিয়ে আসলেন। এরপরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুলুল কদর সাহাবী, আল্লাহু আকবার, মক্কা মুআজ্জামায় কাফির বেঈমানেরা যেই আম্মারের মা সুমাইয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল, সেই সুমাইয়ার গর্ভজাত সন্তান, সুমাইয়ার বীর সন্তান হযরত আম্মার এগিয়ে আসলেন হাবশী বিলাল, যেই বেলালের আজানের ধ্বনিতে সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতো মসজিদে আসার জন্য ছুটাছুটি করত। বিলাল এগিয়ে আসলেন, হুজুরের পালক পুত্র যায়েদ ইবনে হারাস এগিয়ে আসলেন। কোরআনে মজিদের মধ্যে একজন সাহাবীর নামে আয়াত নাজিল হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে যায়েদ। সুবহানাল্লাহ। উতবা বলেন, আবু সুফিয়ানের শ্বশুর আমিরে মুআবিয়ার নানা। উতবা বলেন, ও মুসলমানেরা, তোমাদের সিনিয়রদেরকে পাঠাও, এগুলা জুনিয়র, আমাদের সমকক্ষ বীরদেরকে পাঠাও। রাসূলুল্লাহ বললেন, আবু উবাইদা এগিয়ে যাও। আল্লাহু আকবার। আমিনুল উম্মত, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবীর যত উম্মত আসবে, সমস্ত উম্মতের মধ্যে সবার চাইতে বিশ্বস্ত হয়েছেন আবু উবাইদা। আল্লাহু আকবার। আমিনুল উম্মত রাসূল খেতাব দিয়েছেন, উম্মতের আমিন তাকে ঘোষণা করেছেন। হযরতে আবু উবাইদা মিডিয়াম সাইজের একজন মানুষ, মাথার মধ্যে সাদা পাগড়ি, গিয়া রঙের একটা আলখাল্লা বলে তরবারি খানা হাতে নিয়ে এগিয়ে আসতেছেন। রাসূলুল্লাহ বললেন, আমার জামতা আলী এগিয়ে যাও। হুজুরের জামতা আপন চাচাতো ভাই, ইসলামের প্রথম পুরুষ মুসলমান। খাদিজা হলেন 1 নাম্বার মুসলমান, সিরিয়ালের দিক থেকে 2 নাম্বার মুসলমান হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বন্ধু আবু বকর সিদ্দিক, এরপরে কি কথা কন না, যায়েদ ইবনে হারাস। কয়জন? 4 জন। একজন হুজুরের স্ত্রী, আর 2 জন সাহাবী, আর একজন হুজুরের পোষ্যপুত্র যায়েদ ইবনে হারাস। উতবা বলেন, তোমাদের বীরদেরকে পাঠাও, জুনিয়রদের সঙ্গে আমরা লড়াই করতে চাই না। হযরতে আলী এগিয়ে আসলেন, হুজুর বললেন, সিংহ শিকারকারী, মরুভূমি রাতে যেই সিংহ শিকারকারী, আমার চাচা হামজা এগিয়ে যাও। হামজার নাম শুনলে মক্কায় কাফেররা থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার। দুনিয়ায় এত কোটি মুসলমান, কোরআনের বাতি নিবু নিবু অবস্থায় আছে। পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ, সে দেশে মিথ্যার সয়লাব চলতেছে, ঠিক কিনা বলুন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما হে নবী মুমিনদেরকে বলে দেন আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে, ওয়াকুলু কাওলান সাদীদা, তারা যেন সত্যবাদী হয়। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে তারা যেন সত্যবাদী হয়ে যায়। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তারা সত্যবাদী হয়, আমি আল্লাহকে ভয় করে, তাহলে তাদের কর্মকাণ্ডকে আমি আল্লাহ শুধরিয়ে দিব। সুবহানাল্লাহ, পরিবর্তন করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অপরাধগুলো ক্ষমা করে দিব। ওয়ায়াগফির লাকুম, মাফ করে দিব। যুনুবাকুম, তাদের জীবনের অপরাধগুলো। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আমি আল্লাহর ইত্তিবা যারা করবে, আমার হাবিবের ইত্তিবা অনুসরণ যারা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা এক মহা সাফল্য অর্জন করবে। বাংলাদেশে মিথ্যার জোয়ার চলতেছে, মিথ্যা রিহার্সাল করানো হচ্ছে, মিথ্যা শেখানো হচ্ছে, মিথ্যা বলার জন্য মাসের পর মাস তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলুন? কলুষিত করেছে এই দেশকে, শাহজালালের এই ভূমিকে কলুষিত করা হচ্ছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, যেই শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদীর উপর জায়নামাজ বিছায়ে বিনা কিস্তি নৌকা ছাড়া জায়নামাজের উপর দিয়ে পার হয়ে এই পার থেকে ওই পারে চলে গেলেন। সুবহানাল্লাহ। সেই শাহজালালের বুকের উপর, পণ্যভূমির উপর জাহানারা ইমামের মূর্তি তৈরি হোক, এটা কি আপনারা চান? এত আসতে বলেন কি এটা কি আপনারা চান? দুনিয়ার সকল নবীরা মূর্তি ভাঙ্গার জন্য আসছে। মুহাম্মদ রাসূল মক্কা বিজয়ের পরে হুবাল থেকে শুরু করে 360টি দেবতাকে কাবা ঘর থেকে ভেঙে চুরমার করে বাইরে ফেলে দিয়ে কাবাকে মূর্তি মুক্ত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ, এদের যেন হিন্দুস্তান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ুন। মুশরিকদের পুরো কবলে যেন চলে যাচ্ছে। এই অবস্থায় কি আপনারা বসে থাকবেন? কথা বলুন ইমানদাররা, এই অবস্থা দেখে কি আপনারা বসে থাকবেন? যদি সম্মানিত হাজিরিন, উতবা বলছে তোমাদের সমকক্ষ বিদদেরকে আমাদের কাছে পাঠাও। 3 জন এগিয়ে আসলেন। উতবা পরিচয় করে দিচ্ছেন, আমার ভাই সাইবা, আমার ছেলে ওলীদ, আমি উতবা, আমি কাফেরদের আজকে কমান্ডার ইন চিফ, প্রধান জেনারেল। নাউজুবিল্লাহ পড়ুন। কাফেরদের প্রধান সেনাপতি আমি। আমরা 3 জন, আমার সহোদর ভাই। উতবা বলছেন, সাইবা আমার ছেলে ওলীদ আর আমি উতবা। হযরতে আবু উবাইদার সঙ্গে উতবার ভাই ওলীদ, উতবার ভাই সাইবা লড়াই করবে। হযরতে আলীর সঙ্গে লড়াই করবে তার ছেলে ওলীদ। দিশা পায় নাই আলী কোন জিনিস। আল্লাহু আকবার। কাবুজের দুর্গ পথে করার জন্য আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সেনাবাহিনী পাঠালেন। অমীমাংসিত অবস্থায় ফিরে আসছে। দুর্গ মুসলমানেরা কবজা করতে পারে নাই, কবজা বুঝেননি, জয়লাভ করতে পারে নাই। পরের দিন ওমরের নেতৃত্বে রাসূলুল্লাহ সেনাবাহিনী পাঠালেন। অবস্থার কোনো পরিবর্তন নাই, দুর্গ তাদের হাতে, খ্রিস্টানদের হাতে রয়ে গেছে। ইশার নামাজের পরে হুজুর ঘোষণা দিলেন, আগামী দিন ফজরের পরে একজন সেনাপতির হাতে আমি ইসলামের পতাকা তুলে দিব, যার রণনৈপুণ্যতার মাধ্যমে গোটা এই দুর্গ মুসলমানদের হাতে চলে আসবে।
সুবহানাল্লাহ বললেন না? ফজরের নামাজের পরে বারবার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দিকে তাকায়। আজকে যদি হুজুর সেনাপতি আমারে বানায়, কার নেতৃত্বে আজকে দুর্গ জয়লাভ করবে? হুজুর তো নাম বলেন নাই। হযরত ওমর বলেন, সেদিনের মতো খায়েশ, সেদিনের মতো সেনাপতি হওয়ার লোভ জীবনে আমার মধ্যে কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ। এই দুইজন রাসূলুল্লাহর দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করতেছেন। হুজুর যেন অন্য কাউকে খুঁজতেছেন। হুজুর বললেন, তোমাদের মধ্যে আলী নাই? হযরতে আলী অনেক পেছনে ছিলেন। বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আছি, আমি উপস্থিত। হুজুর বলেন, আজকে তোমাকে সেনাপতি হতে হবে। আল্লাহু আকবার। আজকে তুমি হবে মুসলমানদের জেনারেল সেনাপতি। তোমার নৈপুণ্যতার মাধ্যমে, তোমার টেকনিকের মাধ্যমে, তোমার বীরত্বের মাধ্যমে গোটা দুর্গ মুসলমানদের কবজায় চলে আসবে। হযরত আলী বলছেন, হুজুর আমার চোখে বিমার, তাকাতে পাচ্ছি না। চোখের বিমার বুঝুন তো, মাঝে মধ্যে চোখ লাল হয়ে যায় না, তাকাতে পারে না, কালো চশমা গগজ পড়তে হয়, কিচ্ছু দেখা যায় না, কতক্ষণ পর পর পানি মুছতে হয়। হযরতে আলী বললেন, হুজুর আমার চোখে বিমার। রাসূলুল্লাহ বলছেন, এদিকে আসুন। হযরতে আলী সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। পেছন থেকে সাইয়্যিদুল আম্বিয়ার সামনে আসছে আল্লাহর রাসূল নিজের দস্ত মোবারক, হাত মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের থেকে নিচের দিকে চক্ষু পর্যন্ত একবার মুছে দিলেন। এবার হযরতে আলী বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমার চোখের পাওয়ার আগের চাইতে আরো বেশি বেড়ে গেছে। 100% বিমার শিফা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে আলী রাসূল আলীর হাতে পতাকা তুলে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে দুর্গের মাঠে চলে গেলেন। কাফেরদের সেনানায়ক মুরাহাব, কি নাম? মুরাহাব হুঙ্কার দিয়ে তরবারি বের করেছে, যেন আগুন যেন বের হচ্ছে তার তরবারি থেকে, বিশাল তরবারি। মুরাহাব বলেন, মুসলমানদের সেনাপতিকে? হযরতে আলী বললেন, আনা আলী ইবনে আবু তালিব, আমি আবু তালিবের ছেলে আলী। মুরাহাব বললেন, আলী তুমি কি চাও তোমার স্ত্রী বিধবা হয়ে যাক, তোমার সন্তানগুলো এতিম হয়ে যাক, তোমার মায়ের কলজা খালি হয়ে যাক? হযরতে আলীকে হুঙ্কার দিয়ে বলছেন, আলী শুনে নাও, দুনিয়ার কোন শত্রু সেনা আমার হাত তরবারির হাত থেকে বাঁচতে পারে নাই, আমি তাকে ধরাশায়ী করে ফেলেছি। এখনো সুযোগ আছে, তুমি তোমার সন্তানদের কাছে চলে যাও নিহত হওয়ার আগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুরাহাবের বক্তব্য শ্রবণ করে এবার তিনি বক্তব্য রেখে বললেন, মুরাহাব, দুনিয়ার কিছু সংখ্যক কাফির বেঈমানরা তোকে ভয় করে, আমার পরিচয় নে, আনা সাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আমারে ভয় দেখাস না, পৃথিবীর কোন কাফের সেনাকে আলী ভয় পায় না, আলী হায়দার ভয় পায় না। তোর যত রণকৌশল আছে আমার উপর প্রয়োগ কর। দুইজনে দ্বন্দ্ব যুদ্ধ চলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে প্রচন্ড আঘাত করতেছে মুরাহাব। হযরতে আলী আপন ঢাল দিয়ে আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছে। মুরাহাব গম্মুক্ত হয়ে গেছে, মুরাহাব পেরেশান হয়ে গেছে। আল্লাহর বাগ আলীর গায়ে একটা তরবারির আসর লাগাতে পারে নাই। হযরতে আলী বার বললেন, মুরাহাব, আল্লাহর বাগ হযরত আলীর তরবারির আঘাত নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। হযরতে আলী মাঠের চারদিকে 3টি বার চক্কর লাগালেন। এবার ঘুরে আসলেন, খাপ থেকে জুলফিকার খানা বের করে আল্লাহু আকবার বলে একটা আঘাত করলেন। মুরাহাবের ধড় এক জায়গায়, খালফকে নিহত করলেন। সুবহানাল্লাহ। দুটি বাচ্চার হাতে নিহত হলো, মাজ আর মুআব্বিদের হাতে। কে? আবু জাহাল। সম্মানিত হাজিরিন, কোরআনের পতাকাবাহী এই কোরআনের সৈনিকেরা সারা পৃথিবীকে জানিয়ে দিলেন, এই জমিন যার আইন চলবে তার নীল, হুকুম ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার।
সভরেন্টির মালিক যিনি, আইন চলবে তার। এই সোনার মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। বদরের সকাল বেলায় রাতে রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আমার যা 13 বছর, মক্কার 13 বছর, মদিনার 1.5 বছর, এই কত বছর হয়েছে? 13 আর 1.5 14.5 বছর যে লোকগুলো তৈরি করেছি, সব মেন পাওয়ার গুলো আজকে বদরে নিয়ে আসছে। আগামী দিনের লড়াইয়ের মাঠে এরা যদি শাহাদাত বরণ করে, মদিনায় তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। হুজুরের কান্না, হুজুরের চোখের বাণী ওই 16ই রমজানের দিবাগত রাতে, 17ই রমজানের রাতে দাড়ি মুবারক ভিজে পানিগুলো পড়ছে। আল্লাহর নবী বসা থেকে দোয়া শুরু করলেন, হাত এত উপরে চলে গেল, নবীজি দাঁড়িয়ে গেলেন। রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব চিন্তা করবেন না, 1000 ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে পাঠাচ্ছি, সেকেন্ডিং কমান্ডার 2 জনকে বানাচ্ছি। জিবরাইলের ডান দিকে থাকবে মিকরাইল, জিবরাইলের বাম পাশে থাকবে ইসরাফিল। আল্লাহু আকবার! হযরত ইসরাফিল, মিকরাইল, জিবরাইলের নেতৃত্বে আরো 1000 রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাঠাচ্ছি। চিন্তা করবেন না, আপনার সাহায্যে শুধু 1000 রহমতের ফেরেশতা নয়, আমি আল্লাহ স্বয়ং নিজেই বদরের মাঠে আসতেছি। কোয়ালিটি লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হতে হবে, মান সম্পূর্ণ ইমানদার হতে হবে। নামের ইমানদার হলে চলবে না। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী, আপনার আসহাব, মুমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ যাদের সঙ্গে আছে তাদের কি আর ভয়ের কোনো কারণ আছে? সাহাবায়ে কেরাম তাদের এই কনফিডেন্স, এই ধারণা ছিল, এই ঈমান ছিল যে এই মাঠে আমরা একা নয়, আমাদের মালিক আমাদের সাথে আছে। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করেন না। এই রবিউল আউয়াল মাস চলে গেল আমাদের মাস থেকে, জীবন্ত কোরআনের মাস, চলমান কোরআনের মাস। রমজান শরীফে কোরআন নাজিল হয়েছে, এটা হলো থিওরিক্যাল কোরআন। কি কথা বলেন না কেন? থিওরিক্যাল কোরআন। রমজানে আসছে লাইলাতুল কদর। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলে দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলুন। কোরআনকে যদি প্রশ্ন করেন, বুঝলাম কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, কার সঙ্গে পৃথিবীতে আসছো? হেরার গুহায় মুহাম্মদ রাসূলের খেদমতে কে তোমাকে নিয়ে আসলো? কোরআন জবাব দিয়ে বলছেন, নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ। রূহুল আমিন কার নাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রূহুল আমিন। রূহুল আমিন আমাকে গ্রহণ করে নিয়ে আসছে, তার সাথে আসছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে আসছো? রবিউল আউয়াল মাসে আসছো না রবিউল সানির মাসে আসছো? শাবানের মাসে আসছো না রজবের মাসে আসছো? তুমি এসেছো যেই মাসটি, সেই কোন মাস? কোরআন বলে দিচ্ছে। বলতে পারে কি না? কথা বলুন না। কোরআন জবাব দিয়ে বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুহা ওই মাস। কোন মাস? রমজানের মাস, রমাদানের মাস। উনজিলা ফীহিল কুরআন, এই রমাদানের মাসে আমাকে পাঠানো হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন
তুমি কি ডেতে আসছো না নাইটে আসছো, দিবসে আসছো না রাতে আসছো, কোন সময় তুমি আসছো? কোরআন বলে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিঃসন্দেহে এই বরকতপূর্ণ কিতাব কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেই মাসটি হচ্ছে 1000 মাসের চাইতেও কি উত্তম। সুবহানাল্লাহ। কোরআন রমাদানের মাসে আসছে। কোরআনকে যদি বাস না করেন, কোরআন তোমার মধ্যে জ্যামিতি, তোমার মধ্যে গণিত, তোমার মধ্যে আলজাবরা, তোমার মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, তোমার মধ্যে নবমণ্ডল ভূমণ্ডলের কথা আছে কিনা, তোমার মধ্যে মানুষের জীবনের সমস্যার সমাধান আছে কিনা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলে দিচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট সমাধান বর্ণনা দেওয়া আছে। পৃথিবীর এমন কোন বিষয় নাই কিয়ামত পর্যন্ত আসবে যে বিষয়ের সলিউশন সমাধান আমার কিতাবের মধ্যে দেওয়া নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, আছে কিনা? সাবমেরিন কিভাবে তৈরি করতে হবে কোরআনে আছে, রকেট কিভাবে তৈরি করতে হবে কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন না আপনারা? তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে। ওয়া হুদা, এর মধ্যে রয়েছে হেদায়েত, ওয়া রাহমা, এর মধ্যে রয়েছে রহমত, ওয়া বুশরা, এই কিতাবের মধ্যে রয়েছে সুসংবাদ লিল মুসলিমিন, কমপ্লিট যারা আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে তাদের জন্য এই কিতাব হেদায়েত, এই কিতাব রহমত, এই কিতাব হচ্ছে সুসংবাদ। কাদের জন্য? মুসলমানদের জন্য। সম্মানিত হাজিরিন, বলছিলাম রমজান মাসে থিওরিক্যাল কোরআন আসছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুরের ওফাতের পরে একজন বেদুইন আরব এসে আমাকে জিজ্ঞেস করলো, আম্মাজান রাসূলের আখলাক কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের পাকের বিহেভ কেমন ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা আরব বেদুইনদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? তারা বলছে, আমরা তো সব সময় কোরআন তেলাওয়াত করি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, কোরআন হচ্ছে আমার স্বামীর চরিত্র। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আমার স্বামীর চরিত্র। কোরআনে যা বলা আছে মুহাম্মদ রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তা অক্ষরে অক্ষরে নিজের উপর তিনি এক্সারসাইজ করেছেন। আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন, চলমান কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই কোরআন আজকে পরাজিত অবস্থায় আছে। কোরআন আসছে আমাদেরকে তার অধীনে নেওয়ার জন্য। কোরআন আজকে মানুষের অধীনে, ঠিক কিনা বলুন? কোরআন যদি আমাদের সমাজে আজকে চালু থাকতো, কোরআনের হুকুম, কোরআনের আদেশ নিষেধগুলি যদি চালু থাকতো, চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত, খুন বন্ধ হয়ে যেত, গুম বন্ধ হয়ে যেত, সমস্ত অন্যায় অনাচার অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশের জমিন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, বাংলাদেশ হয়ে যেত একটি সোনার বাংলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। কোথায় সেই সোনার মানুষ? রাসূল সোনার মদিনা তৈরি করেছেন। সোনার আবু বকর, সোনার ওমর, সোনার উসমান, সোনার আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের, আবু উবাইদা, এই সোনার মানুষগুলোকে দিয়ে আল্লাহর রাসূল মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। যেই রাষ্ট্রে কোনো হানাহানি ছিল না, মারামারি ছিল না, রাহাজানি ছিল না, লুটপাট ছিল না। সমস্ত মুসলমানগুলো একে অপরকে মূল্যায়ন করত। নিজে খেত না, মুসলমান আরেকজনকে খাবার দিয়ে দিত। নিজে ঘুমাতো না, নিজের বিছানাটা
রাস্তাটা আরেকজনের জন্য খালি করে দিত, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিত। তারা ছিল সোনার মানুষ। বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আপনাদের জানা আছে কিনা? কথা বলেন না কেন? সত্য কথা বলুন। বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। এই মানুষ দিয়ে অন্তত সোনার বাংলা হবে না। কোরআনের তৈরি করা মানুষ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা। সুবহানাল্লাহ বললেন না আপনারা? কাবা ঘর তৈরি হয়ে গেল। বাপ বেটা দুইজনে মিলেই খানায় কাবা তৈরি করলেন। যেই কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কাবা ঘর থেকে বের হয়ে 1টি টাকা কোনো মিসকিনকে দান করলে 1 লক্ষ টাকার সওয়াব পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, সেই পবিত্র খানায় কাবা যিনি তৈরি করলেন, তৈরি শেষ হয়ে যাওয়ার পরে দোয়া করলেন আল্লাহর কাছে, হে আমার রব। কি বলছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এদের মাঝে এদের মধ্য থেকে একজন রাসূল আপনি পাঠান, যিনি আপনার আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান টেকনোলজি তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়ুন না। ওয়াইজাক্কিহিম, এদেরকে পবিত্র করবেন। পবিত্র মানুষ ছাড়া, ক্লিন মানুষ ছাড়া, পরিচ্ছন্ন মানুষ ছাড়া মানুষকে কি কোনো কল্যাণ করতে পারে? এত আসতে বলেন কা পারে? তাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করবেন। এমন একজন রাসূল আপনি এই জায়গায় পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই কাবাকে ঘিরে একজন মাত্র নবী আসছে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে ফিলিস্তিনে নবী আসছে, মিশরে নবী আসছে, জর্দানে নবী আসছে, আম্মানে নবী আসছে, পৃথিবীর সিরিয়ায় নবী আসছে, ইরাকে নবী আসছে, মিশরে নবী আসছে, কিন্তু এই মক্কা মুআজ্জমায় কোনো নবী নাই। এবং সকল নবীদের দাওয়াত ছিল অঞ্চল ভিত্তিক দাওয়াত, এলাকা ভিত্তিক দাওয়াত। দুনিয়ার সকল নবীরা বলছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। সে আল্লাহর দাসত্ব তোমরা কবুল করো। সকল নবীদের দাওয়াত ছিল এলাকা ভিত্তিক দাওয়াত। কোরআনে মাজিদে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, হুদ আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, লূত আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার কওমের জন্য নবী। কোরআনে মাজিদে এমন কথা আল্লাহ বলেন নাই, হেই আখেরি নবী, তোমাকে মক্কাবাসীদের জন্য আমি নবী করে পাঠিয়েছি বলছে। হুজুরের দাওয়াত ইন্টারন্যাশনাল দাওয়াত, আন্তর্জাতিক দাওয়াত হুজুর দিচ্ছেন। সেই দাওয়াত হচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানব সকলেরা, সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এই মানব সকলেরা, মানব সকল বললে আদম ইব্রাহিম কেউ বাদ নাই, আছে? ইব্রাহিমের জন্য আমার নবী নবী, আদমের জন্য আমার নবী নবী। হুজুর বলছেন হাদিসে কুরসি, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান, ছিলাম আমি নবী, ওয়া কানা আদমু, যখন ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, বাইনাল মাই ওয়াত তিন, মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত। হুজুর বলেন তখন থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ।
হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, বেহেশতের নারীদের যিনি নেত্রী, হুজুরের কন্যা, হুজুরের কলিজার টুকরা কন্যা খাদিজার মেয়ে রাসূলুল্লাহকে বললেন, আব্বাজান কষ্ট হচ্ছে আপনাদের, একজন অপরিচিত ব্যক্তি কথাবার্তা না বলে আপনার কক্ষের মধ্যে ঢুকে পড়েছে। হুজুর তো চিনি ফেলছেন। হুজুর পরিচয় দিলেন, ইনি তোমার ছোট চাচা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছেন? আপনার কোন দিকে কান? ইনি তোমার ছোট চাচা। এই ছোট চাচা বললে সর্বকনিষ্ঠ বুঝায় না, লেটেস্ট, এর নিচে আর কোনো সিরিয়াল নাই। ছোট চাচা বলাতে হযরত জিবরাইল একটু বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছেন। আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? ছোট চাচা পরিচয় দেওয়াতে জিবরাইল আমিনের চেহারাটা মলিন হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমাকে যেন বেজার দেখা যায়, তুমি যেন নারাজ হয়ে গেছে। ছোট চাচা বলাতে জিবরাইল বলেন, হুজুর আপনি কি আমারে রাখছেন? আপনি কি আমারে রাখছেন? আমার ডুবাইছেন আপনি। দুনিয়ার সকল নবীদের কাছে কিতাব আমি জিবরাইল তুলে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর স্বর্গীয় দূত আমি জিবরাইল সকল নবীদের কাছে কিতাব পৌঁছাই দিয়েছি। যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হচ্ছিল সেখানে লিডারশিপটা আমি জিবরাইল দিয়েছি। সুবহানাল্লাহ। আদম তৈরির লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক আমি জিবরাইল আমিনকে তৈরি করেছি। পরিচয় দিলেন 55 বছর বয়সের এইজ আপনার। পরিচয় দিলেন, ইনি তোমার ছোট চাচা। হুজুর আমি কি আসি? বেজার না হয় কি পারা যায়? হুজুর জিজ্ঞেস করলেন, জিবরিল তোমার বয়স কত? রুহুল আমিন তোমার বয়স কত? বয়সের তলায় রাসূলুল্লাহ হাত দিয়েছেন। এখন দেখাবেন পরিস্থিতিটা কেমন হয়, অপেক্ষা করুন। জিবরিল আমিন বলছেন, হুজুর বয়স কত, এইজটা কত তা সুস্পষ্ট ভাবে একুরেট হুবহু বলতে পারছি না। হুজুর বলেন, কোন লামসাম হিসাব নাই, মোটামুটি একটা ধারণা আমার সামনে পেশ করো। হযরত জিবরাইল আমিন এবার বলছেন, হে আল্লাহর রাসূল একটা হিসাব, মোটামুটি একটা হিসাব আমার কাছে। 70,000 বছর পরে আরশের সঙ্গে একটা নূরের সেতারা উদিত হয়। কত হাজার? 70,000 বছর পরে আরশ আজিমের সঙ্গে একটা নূরের তারা উদিত হয়। আবার ডুবে যায়, 70,000 বছরের বিরতিতে আরেকবার উঠে। হে আল্লাহর নবী, আমি জিবরাইল আমিন ওই আরশের নূরের তারাকাকে একবার দুইবার নয়, গনে গনে দেখেছি 72,000 বার উঠতে দেখেছি। কত হাজার বার? নবীজি বললেন, জিবরাইল আমিন ওই তারা আর কিচ্ছু নয়, আমি মুহাম্মদ রাসূল ছিলাম। আল্লাহ সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলের নূর মুবারক তৈরি করেছেন। কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম অপ্রকাশ্য। আল্লাহ বলেন, আমার প্রকাশের জন্য, আমার সাতের জন্য, আমার পাবলিসিটির জন্য ইচ্ছা করলাম বান্দাদের সামনে পরিচিত হই। আমার পরিচয়ের জন্য আমি পাঠালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তৈরি করলেন সকলের আগে আর পাঠালেন। সভাপতির ভাষণ কি আগে না শেষে? সভাপতির ভাষণের পরে আর কোনো মাহফিল থাকে? কথা বলুন, জবাব দেন, থাকে? সভাপতির ভাষণেই বোঝা যায় যে মাহফিলের সমাপ্তি।